ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সুন্দরবনেরই ভিডিও পার্ট 3। কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যাব আমি হচ্ছে হ্যামিল্টন বাংলোতে আর নিয়ে যাব বেগুন বাংলোতে। তা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তার আগে কী কী হচ্ছে সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। দাদা ভাই, দাদা ভাই থ্যাংক ইউ। বললাম না খাওয়ার করে কমতি হবে এই যে আমদি মাছ চলে এলো, সবার হাতে আমদি মাছ চলে এসেছে। এই যে সবাই এখন আমদি মাছ খেতেই ব্যস্ত। নাও নাও, এই যে এত ভালো লাগছে, মানে শীতকালে হয়তো অনেকেই বেশি সুন্দর, মানে যারা শীতকালে আমি বলবো একবার অন্তত বর্ষাকালে আসছেন সুন্দরবন, এই সময়তে আমাদের মাছ ভাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু যে যেদিকে পারছি মানে ফটো তোলার জন্য একদম সবাই রেডি হয়ে গেছে। আমি এখানে একটু ফটোশ্যুট করছি, তা আমার রাজাই আমাকে ফটোশ্যুটটা করে দিচ্ছে। আর আমি তো তোমাদের আগেই বলেছি যে আমাদের লোক বেশি হয়ে গেছে এই গ্রুপটাতে, তার জন্য আমাদের দুটো লঞ্চ করা হয়েছে। ওই পাশে একটা লঞ্চ দেখতে পাচ্ছ, এই লঞ্চের মধ্যে আমরা রয়েছে। আমাদের লঞ্চে 15 জন আছি। চলো এবার আমাদের লঞ্চের নিচে ঘরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই এই নিচের ঘরের মধ্যে কিন্তু আমাদের যত লাগেজ নিয়েছিলাম সেই লাগেজগুলো কিন্তু এখানেই রাখা হয়েছে। আর এখানে মোট 5টা খাট আছে, আর খাটের মধ্যে বালিশ, তোষক, চাদর দিয়ে বেশ সুন্দর করে গোছানোই ছিল। আর এই পেছন দিকটা রান্না করা হয়, তবে ওদিকটা যায়নি, খুব ভয় লাগছিল বলে ওদিকটা যাওয়া হয়নি। যাই হোক, এখানে আমরা একটু রেস্ট করতে এসেছি, একটু গল্পগুজব করবো আর একটু সাজুগুজু যার যার দরকার সে এখানে বসে করবে। তারপর আমাদের একটু হিসেবপত্র আছে, সেগুলো একটুখানি সারবার জন্য আমরা কিন্তু এই রুমে চলে এসেছি। তবে এই রুমের থেকে কিন্তু আমার ওপরটাই বেশি ভালো লাগছিলো। এখানে তো মানে কী বলবো, এখানের থেকেও মানে লঞ্চের ওপরটা বেশি ভালো লাগে, তোমাদেরও হয়তো সেটাই ভালো লাগবে। আর এই দাদা আমাদের মানে হিসেবপত্র চলছে যে কত কী টাকা দিতে হবে, সে আগেই আমাদের সব ঠিকঠাক হয়ে গিয়েছিলো। তা আমাদের মোট লেগেছে হচ্ছে 3400 করে। তা রুমের যে আমাদের এসি রুমটা তার জন্য আলাদা এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা আলাদা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের এখন মোট দিতে হচ্ছে 3400 করে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের সব হিসেবপত্র দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। চলো এখান থেকে তোমাদের তো শেয়ার করিয়ে দিলাম, তোমাদের সব বলে দিলাম, তোমরা চাইলে কিন্তু এদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। চলো এরপরে কি হচ্ছে দেখো। এরকম করো, এই যে ওলে বাবা লে বাবা, এখানে একটা পুচকি রয়েছে। এই পুচকু, এই পুচকু হাই করো সোনা। এই যে এটা ফ্র্যাঙ্কিস দাম। ওইদিকে দেখি আরেকজনকে, এই যে এদিকে দাও। উনি হচ্ছেন পরে নাও চশমাটা, পরে নাও চশমাটা, পরে নাও। এই যে এদিকে তাকাও। বাবু আগে তুই যা রে। হাই বাবা, আমি পারবো, আমি আছি তো। দাঁড়া দাঁড়া, বাবারে পারবো না বাবা। যখন আপনাদের সাথে আছে কোনো ভয় নেই, চলে আসুন। আবার আমাকে তোলো, আমি নেমে গেছি ওইখান দিয়ে সরাত করে নেমে এসেছি। এই কি বাংলো গো? হ্যামিল্টন বাংলো। চলো এখন যাচ্ছি আমরা হ্যামিল্টন বাংলোতে। রাস্তাটা দেখাবেন? রাস্তা দেখে দিয়ে চলো, রাস্তায় তো দেখানোর জন্যই তো করলাম। এই রাস্তা মেঠো পথ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হ্যামিল্টন বাংলোতে। এই যে সামনে কি বলবো, সামনে দেখা যাচ্ছে যে হ্যামিল্টন বাংলো, হালকা হালকা গ্রিন কালারের, ওপরটা ব্ল্যাক কালারের, এটাই হচ্ছে হ্যামিল্টনের বাংলো। আর এই হ্যামিল্টন বাংলোটা কেন হ্যামিল্টন এত দূরে এসে যে বাংলোটা বানিয়েছিল কে জানে। এখানে আবার শুনছি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসেছিলেন। ওহ সে কি রাস্তা,
এপাশে কিন্তু কচুরি পানাতে ভরা, এখানে কচুরি পানাতে একদম ভরা। আর এই হচ্ছে হ্যামিল্টনের বাংলো। ফটো তুলে নিতেই হবে। হ্যাঁ একদম, এখানে এত দূর কাদা ইয়ে করে একটা ফটো। রাজা কিন্তু সবার আগে গেছে হ্যামিল্টন বাংলোতে। কুকুরও যাচ্ছে। আমরা কি ভেতরে ঢুকতে পারবো, উপরে উঠতে পারবো? চলো, ছাতাটা। এ মা, কুকুর আমার গায়ে আসলো। উঠতে পারবো? ও বাবা, এখানে কিন্তু তালা দেওয়া রয়েছে। শুধু আমরা এই হ্যামিল্টন বাংলোতে এলাম, কিছুই নাই এখানে। আমাদের সবার একসাথে এখানে দাঁড়িয়ে ফটো তুলে দেবেন। কিছুই নেই এখানে। একটু নেমে আসো তাড়াতাড়ি। সবাই কিন্তু এই বাংলোটাই দেখতে আসে, কিন্তু বাংলোর ভেতরে যাওয়া যাচ্ছে না। পাতুরি না ইলিশ মাছের ঝোল, এটা চিংড়ি মাছের কি মালাইকারি, এটা টকের ডাল, এটা একটা তরকারি, এটা চাটনি, আর ওদিকে আছে ভাজা। এসে গেছে ভাত। আনন্দ করে এক টেবিলে এতজন করে আমাদের পোড়ার শুরু হয়ে গেছে খাবার। কিন্তু ও খেতে খেতে তো একদম সব ঠান্ডা হয়ে যাবে গো তোমার। বিকেলে চিকেন পকোড়া জলের আপনি বানাচ্ছেন নাকি? না বিকেলে চিকেন পকোড়া
এগুলো দেবে তো আমাদের? এই চালের কথা নেই, এই চালের নয়। টুকটুক দেবে তো? ছোট মাইনা আছে। আরে ছেঁচড়া কচু ইলিশ মাছের মাথা দিয়ে কি ছিল বলে? মাথা দেওয়া আছে? না, পুঁই শাক দিয়ে। এটাকে ভিডিওটা করতে হবে এই টাইমটা। আমি করে দিচ্ছিলাম। আমাকে আর একটু পুঁইশাক দাও তো। বাবা এই এরো। সবজি দেবো? না না ও আমাকে একটু দেবে সবজি? আমাকে দিন তো ডাটা পড়েছে। আমার সবাই ডাটা করেছে। আমরা করে যাবা। পড়ে যাবে করে যাবা। পড়ে যাবা। দাদা একটা লেবু দিন না। আমাকে একটা লেবু চাই। ইলিশ মাছের কতবার নুন হচ্ছে? এবার না আমি যা কিছু চাই কানে কানে গিয়ে বলবো। এটাকে লেবু এই যে আমার চাই, আমার একটা হিংসুটে ইয়ে আছে তারও চাই। দাদা কার আমাকে দেখা যাচ্ছে দাদা ক্যামেরায়। কি অসভ্য, ক্যামেরাটা আমার দিকে নিয়ে ওরে নেবো ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ পাপড় দি বাবা। এই বধু এই মেনুটা কি? দেখে দাও। নেচে নেচে খাওয়া। চিংড়ি। ওমা চিংড়িটা তো তুলি। খেতে 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 খেতে। আমার খেতে খেতে ইন্টারেস্ট হয়ে যায় খাওয়ার। কেন তুলে খাও তাহলেই হবে না। মুখই তো বাচ্চা নিয়ে যায়। মামা না। এই সতেরো থেকে ও দিদি হবে কেন তোমার? আসবে রে। আমার বন্ধু তোমার দিদি কি করে হলো? দেখো সেটা আমাকে জবাব চাই, জবাব দাও। আমরা সবাই আপনার ভাই বোনের মতো। এটা ভালো বলেছে, সিনিয়র আপনি মোস্ট। ঠিক আছে? চাটনি দাও, না চাটনি নাও। ঠিক আছে? চাটনি বা টক খুব না? ও আচ্ছা আচ্ছা। দাঁড়া একবার 1600 টাকা দাম। কিন্তু আমি ইন্ডিয়াতে পাওয়া যায় না, আমেরিকা থেকে আসে, অ্যামাজনে পাওয়া যায় দেখবেন। আচ্ছা তার নামটা বলে কি? এমন এইটুকুর দাম 1600 টাকা দাম। ওই যে ডাক্তার দিয়েছিল, ওই শুধু শুধু ব্রাশ নাই, দাঁতে লাগিয়ে দিতে বলে ডাক্তার। আমাদের লাঞ্চ কিন্তু খুব ভালো ছিল, রান্না অসাধারণ করেছে এরা। তারপর তো লাঞ্চ করবার পর সুমিতা নিয়ে গেছিলো হচ্ছে সোনপাপড়ি, হলদিরামের সোনপাপড়ি আমরা খেয়ে নিলাম। আর দেখো পুরো প্যাকেটটা নিয়ে ওদিকে চলে গেছে, এত দুষ্টু না কি বলবো। তারপর তো সোনপাপড়ি খুব মজা করে খেলাম, আর গঙ্গার হাওয়া খেতে খেতে খুবই ভালো লাগছিল। তারপর দাদাভাই নিয়ে চলে এলো 1 গামলা পেয়ারা। এবার এই দুপুরে আমাদেরকে এখান থেকে কিন্তু পেয়ারা দেওয়া হয়েছিল, আর পেয়ারাগুলো খুব ভালো ছিল, মিষ্টি। সবাই একটা করে পেয়ারা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপর আমাদের বাড়ি ফিরতে হবে। এটা হচ্ছে প্রথম দিনের আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের পার্ট 4-এ চলে আসবো। এটা পার্ট 3 তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে পরপর ভিডিওগুলো দেখতে পাবে। কেমন লাগলো আর কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করতে কেউ ভুলো না। চলো ফিরছি পরে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।